بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেনিভা আলাউদ্দিন সাহেব, আপনি প্রশ্ন করেছেন দুটি। একটি হলো যে বিজাতীয় কোনো ব্যক্তি, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ মারা গেলে এ সময় কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে? আরেকটি প্রশ্ন হলো যে উজানি মাদ্রাসা, তারপরে চরমনাই মাদ্রাসা, আরও কি মাদ্রাসার ক্যালেন্ডার রয়েছে আপনাদের মসজিদে ইমামের সামনে, অর্থাৎ কেবলার দিকের দেয়ালে। তো এভাবে ছবিযুক্ত মাদ্রাসার ছবি যুক্ত ক্যালেন্ডার রাখা জায়েজ আছে কিনা, চলবে কিনা? প্রথম প্রশ্নের উত্তর যে কাফের মুশরিক তথা বিধর্মী কেউ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলার বৈধতা নেই, এটা বলা যাবে না। সাধারণত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোথায় বলতে হয়? আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সবরকারীদের পরিচয় বলেছেন যে তারাই হলো সবরকারী, যারা তাদের নিকটে মুসিবত আসলে, কোনো মুসিবত বিপদ আপদ আসলে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে বিপদ আপদ আসলে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো একটা কাফের মুশরিক মারা গেলে এতে আর কি বিপদ আছে মুসলমানদের? অতএব এখানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা হারাম, কারণ সে বিধর্মী। অনুভব স্বধর্মী হওয়ার পরও যদি এরকম হয় যে নাস্তিক মার্কা লোক, মানে নামকে অস্তে স্বধর্মী, নামকে অস্তে মুসলিম, কিন্তু কাম সবই নাস্তিকের, যেমন শামসুল হক নামের এক নাস্তিক মারা গেল কিছুদিন আগে, যে বদমাসটা বলতো যে আজানের ডাক নাকি ওকে খারাপ লাগে, ওর থেকে নাকি কাকের ডাক বেশি ভালো। তো এই বদমাস শয়তান প্রকৃতির লোকগুলি মারা যাওয়া আর কাফের মুশরিকের মারা যাওয়া একই কাজে। এক্ষেত্রে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুস্তারিহুন ওয়া মুস্তারাহুন মিনহু, কিছু লোক আরাম পায় আর কিছু লোক থেকে আরাম পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর ব্যাখ্যা জানতে চাইলে, অর্থাৎ কিছু লোক আরাম পেয়ে যায় মরণের মাধ্যমে, কিছু লোক থেকে আরাম পাওয়া যায়, এর ব্যাখ্যা জানতে চাইলে তিনি বলেছিলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে একজন মুমিন বান্দা মৃত্যুর মাধ্যমে সে আরাম পেয়ে যায় দুনিয়ার চিন্তা ভাবনা ফিকির থেকে, মানে চির আরাম পেয়ে যায় মুমিন ব্যক্তি। ও মুস্তারাহুন মিনহু, কে কার থেকে আরাম পাওয়া যায় এটার ব্যাখ্যায় বলেন, ওয়াল আব্দুল ফাজির ইয়াস্তারিহু মিনহুল ইবাদ ওয়াল বিলাদ ওয়াশ শাজার ওয়াদ দাওয়াব। পাপাচারী বান্দা এর থেকে নিষ্কৃতি পায়, আরাম পেয়ে যায় তার মরণের মাধ্যমে। ইবাদ আল্লাহর বান্দাগণ, ওয়াল বেলাদ দেশ, ওয়াশ শাজার বৃক্ষলতা, ওয়াদ দাওয়াব এবং অন্যান্য জীবজন্তু। তাহলে এতগুলি বস্তু আরাম পেয়ে যায় পাপাচারীর মৃত্যুতে। কারা? জনগণ, দেশ, বৃক্ষলতা পাতা এবং জীবজন্তু। তাহলে এরকম একটা পাপিষ্ঠ ব্যক্তি মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলার প্রশ্নই ওঠে না। বরং যদি কেউ খুশিতে আহ্লাদে আলহামদুলিল্লাহ বলে এরকম পাপাচারী মারা গেলে, সেটাও আমরা বলতে পারি যে এক প্রকার বৈধতা রয়েছে। যদিও এভাবে আলহামদুলিল্লাহ বলার নিয়ম নাই সর্বাবস্থায়, কিন্তু যদি কেউ মনে করে যে আলহামদুলিল্লাহ এই ব্যক্তি থেকে আমরা নিষ্কৃতি পেলাম, তো কেউ ইচ্ছা করলে বলতে পারে। তো খারাপ মানুষ, জঘন্য প্রকৃতির মানুষ, নাস্তিক, নন মুসলিম, এক কথায় যত বিজাতি রয়েছে, এই বিজাতিদের ক্ষেত্রে
তাদের মরণোত্তর ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা চলবে না, জায়েজ নাই। বরং সুনান আবু দাউদের একখানা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাইসুমা মারাতা বিকবরি কাফির ফাবাশশিরহু বিন্নার। তুমি যেখানেই কাফেরের কবর দিয়ে অতিক্রম করবে তাকে জাহান্নামের শুভ সংবাদ শোনাবে, অথবা বলবে ইয়া কাফির আবশির বিন্নার, হে কাফের জাহান্নামের তুমি শুভ সংবাদ গ্রহণ করো। এটা সুনান আবু দাউদের হাদিস, হাসান সনদে বর্ণিত। এখান থেকে আলবানী রহমতুল্লাহ আলাইহি প্রমাণ নিয়েছেন যে কাফের কবর দিয়ে গেলে এতটুকু বলা যেতে পারে, মুসলমান বলতে পারে যে হে কাফের জাহান্নামের শুভ সংবাদ নাও তুমি। তো এভাবে একটা সুন্নাত বলা যায়। তার আলবানী তার আহকামুল জানায়েজে উল্লেখ করেছেন। সুতরাং কাফের বিষয়ে তার মারা যাওয়াতে ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলার প্রশ্নই ওঠে না। ওটা কি মুসিবত? ওটা তো মুসিবত নাই মুসলমানের জন্য। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এক কথায় কিছুই বলতে হবে না, পারলে প্রশংসা করেন, নতুবা চুপ থাকেন। আর মরে গেলে তার কবরের পাশে ওই হাদিসের অনুকূলে আমল করতে গিয়ে আপনি ওটা বলতে পারেন যে হে কাফের তুই জাহান্নামের শুভ সংবাদ গ্রহণ কর। অবশ্য অন্যান্য উলামায়ে দ্বীন বলেন যে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে এভাবে জাহান্নামের শুভ সংবাদ শোনাতে নেই, কারণ আল্লাহ ভালো জানেন তার মরণোত্তর আল্লাহ তার সাথে কি মুআমালা করেছেন। কাউকে আমরা নির্দিষ্টভাবে জাহান্নামী বলতে পারি না, কাউকে জান্নাতি বলতে পারি না, একমাত্র তাকেই জাহান্নামী জান্নাতি বলবো যাকে আল্লাহ জাহান্নামী জান্নাতি বলে আখ্যা দিয়েছেন। তো তারা এই সুনান আবু দাউদের হাদিসটাকে জয়ীফ বলার দিকে গিয়েছেন, সেই হিসেবে তারা এভাবে বলে থাকেন। কিন্তু হাদিসটিকে বিশুদ্ধ মেনে নিলে এটা একটা সুন্নাত কাফের ক্ষেত্রে, যে কাফেরের কবর দিয়ে যাওয়াকালীন তাকে এইভাবে বলতে, হে কাফের ইয়া কাফের আবশির বিন্নার, হে কাফের জাহান্নামের শুভ সংবাদ শোনো। তো এইভাবে কিছু উলামায়ে দ্বীন এদিকে গিয়েছেন যে কাফেরকে আপনি এভাবে শোনাতে পারেন কাফের কবরে গিয়ে। তো এই হলো কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন কোরআন সুন্নাহর ভিতরে সীমাবদ্ধ থাকার। আমিন।